আজকে আমরা সংবহনতন্ত্র বা ব্লাড সার্কুলেশনের সেকেন্ড পার্টটা নিয়ে আলোচনা করছি। যারা আগের দিনের ভিডিওটা দেখেছিলে তারা নিশ্চয়ই বুঝতে পারবে কন্টেন্টটা যে লিঙ্কড ব্যাপার। তো একটা কথা বলে রাখি, আজকে যারা চ্যানেলটা প্রথম দেখছো তারা অবশ্যই আগের ভিডিওগুলো অবশ্যই তারা দেখে নিও, যাতে তারা লিঙ্ক থাকতে পারো, যারা কন্টেন্টগুলো বুঝতে পারো। এই জন্য এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটাকে প্রেস করে দিও। তাহলে আজকে শুরু করা যাক আমাদের ব্লাড সার্কুলেশনের সেকেন্ড বা পার্ট 2 ক্লাসটা নিয়ে। কি আলোচনা করবো আজকে আমরা? প্রথমে ব্লাড গ্রুপস কি বলছে দেখো। দ্য কনসেপ্ট অফ ব্লাড গ্রুপস ওয়াজ গিভেন বাই ল্যান্ডস্টেইনার অফ ভিয়েনা। ভিয়েনার বিজ্ঞানী ল্যান্ডস্টেইনার প্রথম আমাদের এই ব্লাড গ্রুপের কনসেপ্টটা দিয়েছিল। কি বলেছিলেন উনি বলেছিলেন যে আরবিসিস অফ হিউম্যান হ্যাভ স্পেসিফিক প্রোটিনস কল্ড গ্লাইকোপ্রোটিনস। ঠিক আছে, আরবিসির মধ্যে, আরবিসি মানে হচ্ছে লোহিত রক্তকণিকা বা রেড ব্লাড কর্পাসেলস, যার মধ্যে একটা স্পেসিফিক প্রোটিন থাকে যার নাম হচ্ছে গ্লাইকোপ্রোটিন। আর কি উনি বলছেন যে অন দেয়ার সারফেস, এবং এই প্রোটিনটা থাকে হচ্ছে আরবিসির সারফেস অর্থাৎ উপরিতলে। দিজ আর কল্ড অ্যান্টিজেন, এবং এগুলোকে আমরা প্রত্যেকে বলে রাখি অ্যান্টিজেন। আর একটা ব্লাডের একটা পার্ট আছে, সেটা হচ্ছে প্লাজমা। সেটা কি হচ্ছে? দ্য প্লাজমা অন দ্য আদার হ্যান্ড হ্যাজ ইটস কমপ্লিমেন্টারি অ্যান্টিবডিজ। আরবিসির মধ্যে যে প্রোটিনটা থাকে তার নাম হচ্ছে অ্যান্টিজেন, আর প্লাজমার মধ্যে যেটা থাকে তাকে হচ্ছে অ্যান্টিবডিজ। অ্যান্টিজেনস আর অফ টু টাইপ। অ্যান্টিজেন আবার দুটো টাইপ হয়, একটা হচ্ছে অ্যান্টিজেন এ, অ্যান্টিজেন বি। ডিপেন্ডিং আপন দ্য প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ দিজ অ্যান্টিজেন্স দেয়ার আর 4 টাইপস অফ ব্লাড গ্রুপস। এবং এই অ্যান্টিজেনের ওপর ভিত্তি করে ব্লাড গ্রুপকে আমরা 4টে ভাগে ভাগ করতে পারি। দেখো, একটা ছকের মাধ্যমে দেখানো হয়েছে কীরকম বলছি আমরা। প্রথমে হচ্ছে ব্লাড গ্রুপ। ব্লাড গ্রুপ এ কী হবে? সেখানে অ্যান্টিজেন, তার অপর নাম হচ্ছে অ্যাগ্লুটিনোজেন অন আরবিসি। এটা আরবিসিতে থাকে। অ্যান্টিজেন এ থাকলে তার নাম হচ্ছে ব্লাড গ্রুপ এ। এবং এখানে যে অ্যান্টিবডি থাকে বা অ্যাগ্লুটিনিন বলি অন প্লাজমায়, সেটা হচ্ছে অ্যান্টিবডি বি, বি বা বিটা। তাহলে যেখানে অ্যান্টিজেন এ রয়েছে এবং অ্যান্টিবডি বি বা বিটা রয়েছে, সেটা হচ্ছে ব্লাড গ্রুপ এ। এবং ইন্ডিয়ান পপুলেশনের 23.5% লোক মানুষ এই গ্রুপের অন্তর্গত। একইভাবে বি ব্লাড গ্রুপ কী হবে? অ্যান্টিজেন বি, অ্যান্টিবডি এ, এবং হচ্ছে তাকে আলফা বলি, 34.50% এটার অন্তর্গত। এবি ব্লাড গ্রুপ কাকে বলি? অ্যান্টিজেন এ এবং বি দুটোই থাকবে, কোনো অ্যান্টিবডি থাকে না। এটা ইম্পর্টেন্ট একটা কথা কিন্তু, যে কোন ব্লাড গ্রুপে কোনো অ্যান্টিবডি থাকে না। উত্তর হবে হচ্ছে এবি। এটা হচ্ছে 7.50। এবং প্রসঙ্গত বলে রাখি যে এবিকে কিন্তু বলা হয় ইউনিভার্সাল রেসিপিয়েন্ট বা সার্বিক গ্রাহক, অ্যান্টিবডি থাকে না বলে। আর একটা হচ্ছে ও ব্লাড গ্রুপ। এখানে আবার কোনো অ্যান্টিজেন থাকে না, কিন্তু দুটো অ্যান্টিবডি অর্থাৎ আলফা বিটা দুটো অ্যান্টিবডি থাকে, যার পার্সেন্টেজ হচ্ছে 34.50%। অলমোস্ট সেম, বি এবং ও অলমোস্ট সেম পপুলেশন বিলং করে। এটা ছকের মাধ্যমে ব্লাড গ্রুপের একটা ছক দেখানো হয়েছে যে এ ব্লাড গ্রুপ একে দেওয়া যায়, এ ব্লাড গ্রুপের রক্তকেও দেওয়া যায়, আর তাছাড়া দেওয়া যায় এবিকে। একইভাবে বি ব্লাড গ্রুপ বি ছাড়াও এবি ব্লাড গ্রুপের মানুষকে দেওয়া যায়। তাহলে এবি, আর একটা হচ্ছে ও, ও হচ্ছে ও ছাড়াও কি করতে পারে? এবিকে দিতে পারে। তাহলে এবি সব ধরনের ব্লাডকে গ্রহণ করতে পারে, তাই এর নাম হচ্ছে ইউনিভার্সাল রেসিপিয়েন্ট। আর ও হচ্ছে সব ধরনের লোকের ব্লাডকে যাই গ্রুপ থাকুক না কেন দেওয়া যেতে পারে ও ছাড়াও, তাই জন্য ওকে বলা হয়েছে ইউনিভার্সাল ডোনার। আচ্ছা, এবার কি বলছে? খুব একটা ইম্পর্টেন্ট ছক আছে, দেখো এটা পরীক্ষা আসে। এটা একটু দেখে নাও, খুব একটা বুদ্ধি করে বা একটু মনে রাখার সহজ উপায় আছে, সেটা বলি। পসিবল ব্লাড গ্রুপস অফ প্যারেন্টস অ্যান্ড চিলড্রেন্স। কী বলছে? যদি ও বাবা এবং ও মা, মানে প্যারেন্টসের দুজনেরই ও হয়, তাহলে সেক্ষেত্রে সন্তান অবশ্যই ও হবে। ও আর এ যদি হয় তাহলে ও এ হবে। একই ছকে পড়ছে, ও বি হলে ও বি হবে। মানে ও বি মানে কি? ও হতে পারে, বিও হতে পারে, ও হতে পারে, এও হতে পারে। ও আর এবি যদি থাকে, এখানে ওটা সন্তানের দেহে আর ও ব্লাড গ্রুপ পাওয়া যায় না, সেখানে পাই আমরা হচ্ছে এবি ব্লাড গ্রুপ। আচ্ছা, যদি শুধু এ এ থাকে তাহলে আমরা পাই হচ্ছে এ ও ব্লাড গ্রুপ। এ বি যদি থাকে তাহলে আমরা সব ধরনের ব্লাড গ্রুপ পাই। ঠিক আছে, বোঝা গেল? আর এ আর এবি যদি থাকে তাহলে আমরা কি পাই? এ বি এ বি। ও এখানে পাবো না। বি বি থাকলে তাহলে কী হবে? ঠিক এর মতোই, দেখো বি বি থাকলে কী হবে? আরেকবার এখানে বলি, ছকটা নেমে যাচ্ছে, এখান থেকে দেখো। ও এ সন্তানের দেহে ও এ পাবো, ও বি সন্তানের দেহে
ও বি পাবো। তারপরে ও আর এ বি যদি থাকে তাহলে ও পাবো না, এ আর বি পাবো। তারপরে যদি আমার এ এ হয় তাহলে আমরা কি পাবো, এ আর ও পাবো। এ বি যদি পাই তাহলে আমরা সবকটা গ্রুপই পাবো। এ এবং এ বি যদি থাকে তাহলে আমরা কি পাবো, ও আবার চলে যাবে, এ বি পাবো। তাহলে বোঝা যাচ্ছে এ বি থাকলে কিন্তু, এ বি ব্লাড গ্রুপ থাকলে কিন্তু ওটা আর থাকে না। ঠিক একইভাবে যদি বি বি পাই, যেরকম এ পাওয়ার ক্ষেত্রে আমরা কী পাচ্ছিলাম এ ও, তাহলে বি ক্ষেত্রে কী পাবো, বি ও। বি আর এ বির ক্ষেত্রে আমার কী হবে, ও চলে যাবে, এ বি থাকবে। আর এ বির ক্ষেত্রে কী হবে, একই এ বি মানে এ বি গ্রুপ যেখানে আছে সেখানে এ বি অবশ্যই থাকবে। আর এটা মনে রাখো। আর সেক্ষেত্রে আর আলাদা হচ্ছে ও ব্লাড গ্রুপ কখনো এবি গ্রুপ, বাবা বা মায়ের কারোর যদি এবি ব্লাড গ্রুপ থাকে তাহলে সেখানে কখনো ও ঢুকতে পারে না। এইভাবে একটু ছকটাকে ট্যালি করে নিও, দেখবে নিজেদের মনে থাকবে। আচ্ছা, এবার একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে কি জিনিস, সেটা হচ্ছে খাতাটাকে ঠিক করলে তোমাদের সুবিধা হবে। সেটা হচ্ছে RH ফ্যাক্টর। RH ফ্যাক্টরটা কী জিনিস? দ্য RH ইজ নেমড ফর দ্য rhesus monkey as this factor was first discovered in the rhesus monkey. rhesus monkey বা rhesus বানরের দেহে প্রথমে এইটা পাওয়া গেছিল বলে তার নাম অনুযায়ী RH ফ্যাক্টর বলা হয়। কি বলছে, when the blood of a person has the RH factor the blood is called RH positive. আর যদি RH ফ্যাক্টর না থাকে তাহলে বলা হয় RH নেগেটিভ। এর দ্বারা কিন্তু ব্লাড গ্রুপ ও পজিটিভ, ও নেগেটিভ, এ পজিটিভ, এ নেগেটিভ নির্ধারণ করা হয়। About 87% of Indian population is RH positive. ভারতবর্ষের 87% মানুষ কি হয়, RH পজিটিভ, মানে হচ্ছে পজিটিভ ব্লাড গ্রুপের অন্তর্গত হয়। A person with RH positive can give his blood to person with RH পজিটিভ অনলি। অর্থাৎ পজিটিভ ব্লাড গ্রুপের রক্ত কিন্তু পজিটিভকে দেওয়া যায়, কখনো নেগেটিভ ব্লাড গ্রুপের রক্তকে দেওয়া যায় না। আচ্ছা, এবার কি বলছে, এরিথ্রোব্লাস্টোসিস ফোটালিস, এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা। দেখো কি বলছে, when the father যদি পজিটিভ ব্লাড গ্রুপের হয় RH পজিটিভ অ্যান্ড মাদার ইজ RH নেগেটিভ, দ্য চাইল্ড ইনহেরিট RH পজিটিভ ফ্যাক্টর ফ্রম হিজ ফাদার। তাহলে যে সন্তান জন্ম নেয় প্রথম সন্তান সে পজিটিভ ব্লাড গ্রুপের হয়। ফার্স্ট চাইল্ড সবসময় নর্মাল হয়, এখানে কোনো সমস্যা হয় না। কিন্তু সেকেন্ড চাইল্ড যদি আসে, অর্থাৎ কী বলছে, দ্য মাদার ক্যারিজ অ্যান্টিবডিজ ফ্রম হার ফার্স্ট প্রেগনেন্সি, এবং এই যে RH পজিটিভ অ্যান্টিবডিটা সে প্রথম মা তার শরীরে ইনহেরিট করে নেয়, তার শরীরে থাকতে থাকে এই অ্যান্টিবডিটা। বাট ওয়েন দ্য উমেন বিয়ার্স দ্য সেকেন্ড RH পজিটিভ চাইল্ড, কিন্তু সেকেন্ড পজিটিভ যদি আসে তাহলে কী হবে, দিস অ্যান্টিবডিজ সিপ ইনটু সেকেন্ড চাইল্ডস ব্লাড সার্কুলেশন অ্যান্ড কজ সিরিয়াস ড্যামেজ সামটাইম লিডিং টু ডেথ অফ চাইল্ড। সেক্ষেত্রে কী হয়, সেকেন্ড চাইল্ডের ক্ষেত্রে ওই অ্যান্টিবডিটা চলে গিয়ে তার রক্ত সার্কুলেশনটাকে ড্যামেজ করে এবং তার মৃত্যু ঘটতে পারে। অ্যান্টিবডি হওয়ার সময় কি, অ্যান্টিবডি ব্যাপারটা হচ্ছে যে একটা মানুষের শরীরে যেগুলো থাকা দরকার তার উল্টো জিনিস ঢুকলেই তাকে চিহ্নিত করে রেখে তার এগেনস্টে কাজ করে। তা এই মায়ের শরীরে নেগেটিভ ছিল, পজিটিভ ঢুকেছিল, প্রথমে সমস্যা হয়নি, এবার চিনে রেখেছে অ্যান্টিবডি। তো সেকেন্ড পজিটিভ চাইল্ড যখনই আসবে, কারণ সবসময় বাবা পজিটিভ হলে ছেলেও বা সন্তানও পজিটিভ হবে, তখনই ওই অ্যান্টিবডিটা ওই সন্তানের ওপর হানিকারক হয়ে দাঁড়াবে। একেই বলা হচ্ছে এরিথ্রোব্লাস্টোসিস ফোটালিস। চিকিৎসা আছে, ডাক্তারের সাথে কথা বলে সেটা মীমাংসা করা যায় বা ঠিক করা যায়। এবার যে হার্ট, দ্য হার্ট ইজ এ কোন শেপড মাস্কুলার অর্গান লোকেটেড আন্ডার দ্য ব্রেস্ট বোন ইন থোরাসিক ক্যাভিটি। আমাদের যে বক্ষপিঞ্জর আছে তার নিচে থোরাসিক ক্যাভিটিতে হার্ট থাকে, বিটুইন দ্য লাংস, দুটো লাংয়ের মাঝখানে। এবার কি বলছে, দ্য হার্ট মাসেলস আর কল্ড কার্ডিয়াক মাসেলস, যাকে বলা হয় মায়োকার্ডিয়াম। হার্টের পেশিগুলোর নাম হচ্ছে কার্ডিয়াক মাসেল, জেনারেলি বৈজ্ঞানিক নাম হচ্ছে মায়োকার্ডিয়াম। অ্যান্ড দ্য হার্ট মেমব্রেন ইজ কল্ড পেরিকার্ডিয়াম, এবং হৃৎপিণ্ডের যে আবরণী থাকে তাকে বলা হয় পেরিকার্ডিয়াম। দ্য হার্ট মাসেলস আর ইনভলেন্টারি অ্যান্ড স্ট্রাইপড, অর্থাৎ ইনভলেন্টারি বাংলা হচ্ছে অনৈচ্ছিক এবং স্ট্রাইপটের হচ্ছে সরেখ, অর্থাৎ পেশিতে দাগ থাকে এবং সেগুলো আমরা নিজেরা কন্ট্রোল করতে পারি না, পেশিরা নিজেই তাদের কাজ করে। আমরা যদি কন্ট্রোল করতে পারতাম তাহলে আমাদের হার্ট অ্যাটাকটা হতো না, কারণ পেশি যখন হার্টের যে স্পন্দন তা আমাদের দ্বারা নিয়ন্ত্রিত নয়। পেরিকার্ডিয়াম ইজ ডাবল মেমব্রেন, এবং পেরিকার্ডিয়ামটা কী হয়, দুটো স্তরে বিভক্ত থাকে। অ্যাভারেজ ওয়েট অফ হার্ট হচ্ছে জেনারেল পুরুষের ক্ষেত্রে 300 গ্রাম আর মহিলার ক্ষেত্রে হচ্ছে 250 গ্রাম। হার্ট ইজ 4 চেম্বার্ড উইথ 2 অরিকলস অ্যান্ড 2 ভেন্ট্রিকলস। মানব দেহের হার্টটা 4টে চেম্বার থাকে, প্রকোষ্ঠ থাকে, দুটো অলিন্দ দুটো নিলয় সমন্বয় তৈরি হয় এটা। ভালভস অফ হার্ট, এবার
বিভিন্ন ভাল্বগুলো আছে কোথায় কোথায় অবস্থান করে সেটা একটু বলা হয়েছে। ট্রাইকাসপিড ভাল্ব ইজ বিটুইন কোথায়, রাইট অরিকেল এবং রাইট ভেন্ট্রিকেল, ডান অলিন্দ ডান নিলয়ের মধ্যেখানে থাকে হচ্ছে ট্রাইকাসপিড। বাইকাসপিড বা মাইট্রাল ভাল্ব থাকে হচ্ছে লেফট অরিকেল লেফট ভেন্ট্রিকেল, বাম অলিন্দ বাম নিলয়ের মাঝখানে থাকে বাইকাসপিড। 3 সেমিলুনার অর্ধচন্দ্রাকৃতি এরকম দেখতে হয়। বাংলা 5-এর মতো। 3 সেমিলুনার ভালভস আর প্রেজেন্ট বিটুইন রাইট ভেন্ট্রিকেল এবং পালমোনারি আর্টারি। পালমোনারি আর্টারি হচ্ছে তোমার ফুসফুসীয় ধমনী এবং রাইট ভেন্ট্রিকেলের মাঝখানে এটা অবস্থান করে। আচ্ছা, অ্যাওর্টিক সেমিলুনার ভালভস আর লোকেটেড বিটুইন লেফট ভেন্ট্রিকেল এবং অ্যাওর্টা। লেফট ভেন্ট্রিকেল এবং অ্যাওর্টার মাঝখানে থাকে হচ্ছে অ্যাওর্টিক সেমিলুনার ভালভস। এই 4 ধরনের ভালভ থাকে হার্টের মধ্যে, এই অবস্থানগুলো একটু জেনে রাখতে হবে। এবারে আসি হচ্ছে হার্ট সাউন্ডস। একটা হচ্ছে লাভ, একটা হচ্ছে ডুব। এটা কি বলছে? ইট ইজ প্রডিউসড when the tricuspid and bicuspid valves get closed at the start of ventricular systole. সিস্টোলের যখন স্টার্ট হয় তখন যে ট্রাইকাসপিড ও বাইকাসপিড ভাব দুটো কাছাকাছি চলে আসে, এরকম কাছাকাছি চলে আসাতে ও একটা শব্দ করে লাভ। এবং উল্টোটা হচ্ছে ডুব। সেটা কি? ইট ইজ প্রডিউসড বাই দ্য ক্লোজার অফ সেমিলুনার ভালভস অ্যাট দ্য এন্ড অফ দ্য ভেন্ট্রিকুলার সিস্টোল। এবং সিস্টোলের শেষ পর্যায়ে যখন সেমিলুনার ভালভসগুলো একত্রিত হয় তখন যে আওয়াজটা হয় তাকে বলা হচ্ছে ডুপ। ঠিক আছে? আচ্ছা, এবার দেখি কি বলছে। দেখো, এখানে একটা কার্ডিয়াক সাইকেলকে ছকের মাধ্যমে দেখানো হয়েছে। কার্ডিয়াক সাইকেল দুভাবে হয়, একটা সিস্টোল একটা ডায়াস্টোল। সিস্টোল কি? হোয়েন ব্লাড ইজ ইজেক্টেড ফ্রম হার্ট, যখন আমাদের হার্ট থেকে ব্লাড বেরোয় তাকে বলে সিস্টোল। আর হোয়েন চেম্বার্স অফ হার্ট ফিল্ড উইথ ব্লাড, এবং যখন আমাদের হার্টের চেম্বারগুলো ব্লাড দ্বারা পূর্ণ হয়ে যায় তাকে বলে ডায়াস্টোল। এখানে ছোট্ট করে দুটো পয়েন্ট দেওয়া আছে। এ কার্ডিয়াক সাইকেল টেক্স 0.8 সেকেন্ড। একটা কার্ডিয়াক সাইকেল হতে আমাদের 0.8 সেকেন্ড টাইম লাগে, আর নর্মাল হার্টবিট মানুষের 70 থেকে 72 পার মিনিট। এবার হচ্ছে রিদমিসিটি অফ হার্ট। কি বলছে? দ্য হার্টবিট রেজাল্টস ফ্রম এ কার্ডিয়াক ইম্পালস অ্যারাইজিং ফ্রম এসএ নোড। এসএ নোডের অপর নাম কিন্তু পেসমেকার। ডান দিকে থাকে। ফ্রম এসএ নোড কার্ডিয়াক ইম্পালস ট্রাভেলস টু এভি নোড। এসএ নোড থেকে কার্ডিয়াক ইম্পালসটা স্পন্দনটা এভি নোডে যায়, অ্যান্ড দেন পাসেস টু এভি বান্ডেল, যাকে বলা হয় হিজের বান্ডিল বা বান্ডিল অফ হিজ। এই পরীক্ষায় অনেকবার এসে দেখবে হিজের বান্ডিল কোন অঙ্গে থাকে, উত্তর হবে হার্টে। তাহলে প্রথমে এসএ নোড থেকে আসছে কোথায়? এভি নোডে। এভি নোড থেকে যাচ্ছে হচ্ছে এভি বান্ডিলে, অ্যান্ড ফাইনালি রিচেস দ্য পার্কেনজি ফাইবার্স ইন দ্য ভেন্ট্রিকলস। ভেন্ট্রিকলসের মধ্যে পার্কেনজি ফাইবার থাকে, পার্কেনজি তন্তু থাকে, তার মধ্যে স্পন্দনটা যায়। এটা হচ্ছে টোটাল একটা হার্টের যে স্পন্দন তার সার্কুলেশন। এসএ নোড থেকে এভি নোড, এভি নোড থেকে হচ্ছে এভি বান্ডেল, এভি বান্ডেল থেকে হচ্ছে পার্কেনজি ফাইবার্স। এসএ নোড ইজ অলসো নোন অ্যাজ পেসমেকার। আর এটা তো জানি আমরা, হার্টের স্পন্দনের ডিস্টার্ব হলে আমাদের পেসমেকার বসাতে হয়। পালস, ইট ইজ ফেল্ট অ্যান্ড ইন আর্টারিজ নর্মাল পালস রেট হার্ট রেটের মধ্যে 72 পার মিনিট। ধমনীতে আমরা পালস রেট বুঝি, যে দেখো যে তোমরা ডাক্তারখানায় গেলে শরীর অসুস্থ হলে ডাক্তার ডান হাতে বা বাঁ হাতে যাই হোক না কেন আমাদের হাতের মধ্যে উনি পালসটাকে ফিল করেন। হাত ছাড়া অনেক জায়গায় আছে, গলায় আছে, কুচকিতে আছে, বগলে পাওয়া যায়। আচ্ছা, বিপি, ব্লাড প্রেশার ইজ দ্য arterial pressure exerted on the wall of arteries with each heartbeat. It is measured by sphygmomanometer. ধমনির যে প্রেশার এক্সার্টেড হয় বা বেরোয়, সেই ধমনির গাত্র থেকে যে প্রেশারটা বেরোয় তাকে আমরা অ্যাকচুয়ালি কিন্তু বলি প্রত্যেক হার্টবিটের সময় তাকেই বলি কিন্তু আমরা ব্লাড প্রেশার। ব্লাড প্রেশারকে আমরা বলতে পারি সিস্টোলিক প্রেশার বাই ডায়াস্টোলিক প্রেশার, যার মান হচ্ছে 120/80 পারস্তম্ভের চাপ। আচ্ছা, ব্লাড ভেসেলস কি জিনিস? ব্লাড ভেসেলস দুটো আছে, একটা হচ্ছে আর্টারিস, একটা হচ্ছে ভেন্স, আর একটা হচ্ছে ব্লাড ক্যাপিলারি জালক। আমাদের দেহে পদ্ম সংবহন দেখা যায়, তাই জন্য আমাদের দেহে ধমনী, শিরা এবং জালক তিনটেই উপস্থিত থাকে। তা ব্লাড ভেসেলস বলতে আমরা ধমনী এবং শিরাকে বোঝাই। ধমনী কি বলছে? আর্টারিস ক্যারি অক্সিজেনেটেড ব্লাড ফ্রম হার্ট টু ডিফারেন্ট পার্টস অফ দ্য বডি। আর্টারি ধমনীর কাজ কি বা আর্টারির কাজ কি? শুদ্ধ বা অক্সিজেনেটেড ব্লাডকে আমাদের বিভিন্ন পার্টে নিয়ে যাওয়া হার্ট থেকে। ইট ডাজ নট হ্যাভ ভালভস, এর মধ্যে কোনো ভালভ থাকে না। পালমোনারি আর্টারি ইজ দ্য অনলি আর্টারি হুইচ ক্যারিজ ডিঅক্সিজেনেটেড ব্লাড ফ্রম রাইট ভেন্ট্রিকেল টু দ্য লাংস। এবং মনে রাখতে হবে ফুসফুসীয় ধমনী হচ্ছে সেই ধমনী যে শুধুমাত্র দূষিত রক্ত বহন করে লাংসে নিয়ে যায়। এবার ভেন্সে আসি। দিস ক্যারি ডিঅক্সিজেনেটেড ব্লাড ফ্রম টিস্যুজ টু দ্য হার্ট। এবার শরীর থেকে দূষিত রক্তকে হার্টে নিয়ে যাওয়ার কাজ হচ্ছে শিরার। দে কন্টেন্ট ভালভস
হুইচ প্রিভেন্ট ব্যাক ফ্লো অফ দ্য ব্লাড, এবং তার মধ্যে কি থাকে, ভাল্ব থাকে যেটা ব্লাডের ব্যাক ফ্লো, অর্থাৎ আবার টিস্যুতে যাতে ব্লাডটা না যেতে পারে সেই জন্য তার মধ্যে ভাল্ব থাকে। অনলি পালমোনারি ভেন্স ক্যারি অক্সিজেনেটেড ব্লাড ফ্রম লাং টু লেফট অ্যাট্রিয়াম। একমাত্র ঠিক একইভাবে ফুসফুসীয় শিরা কি করে, অক্সিজেনেটেড শুদ্ধ রক্ত বহন করে, যেটা কোথায়, লাং থেকে লেফট অরিকেলে নিয়ে যায়, অ্যাট্রিয়ামে নিয়ে যায়। সার্কুলেশন অফ ব্লাড দু রকমের হয়, একটা পালমোনারি সার্কুলেশন, একটা হচ্ছে সিস্টেমিক সার্কুলেশন। এটা প্রথম ডিসকভার্ড বাই উইলিয়াম হার্ভে। পালমোনারি সার্কুলেশন কাকে বলছে, মুভমেন্ট অফ ব্লাড ফ্রম হার্ট টু লাং অ্যান্ড ব্যাক টু হার্ট। হার্ট এবং লাংয়ের মধ্যে যে সার্কুলেশনটা তাকে বলা হয়েছে পালমোনারি সার্কুলেশন। আর সিস্টেমিক সার্কুলেশন কি জিনিস, ফ্লো অফ ব্লাড বিটুইন হার্ট অ্যান্ড ডিফারেন্ট পার্টস অফ দ্য বডি এক্সেপ্ট লাং। লাং বাদ দিয়ে অন্যান্য পার্টে যে সার্কুলেশনটা হয় হার্টের সাথে, সেটাকে বলা হচ্ছে সিস্টেমিক সার্কুলেশন। আচ্ছা, ব্লাড ইজ পিউরিফাইড ইন লাংস। রক্ত কোথায় পরিশোধিত হয়, লাংসে। কিছু এক্সট্রা পয়েন্ট এখানে বলে দিচ্ছি, ইম্পর্টেন্ট। দেখো ইসিজি কাকে বলে, ইট ইজ দ্য গ্রাফিক্যাল রেকর্ডিংস অফ ইলেকট্রিক্যাল চার্জেস ডিউরিং কার্ডিয়াক সাইকেল। অর্থাৎ হৃদস্পন্দন বা কার্ডিয়াক সাইকেল যেটা চলে, তার যে ইলেকট্রিক একটা চার্জ হয়, সেই চার্জটা থেকে হার্টের অবস্থা বোঝা যায়। সেই যন্ত্রটার নাম হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাফ, যার নাম হচ্ছে শর্টে ইসিজি বলা হয়। এটা 5টা ওয়েভ দিয়ে নির্ণয় করা হয়। 5টা ওয়েভের নাম হচ্ছে PQRST। ইম্পর্টেন্ট কথা মনে রেখো। মায়োকার্ডিয়াল ইনফার্কশন, এটা কি জিনিস, ইট ইজ দ্য ডেথ অফ এ পার্ট অফ হার্ট মাসল ফলোয়িং সিসেশন অফ ব্লাড সাপ্লাই। হার্ট মাসেলের কোনো জায়গায় যদি ডেথ নষ্ট হয়ে যায়, তাহলে হার্টের মধ্যে ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে যায়। ইট ইজ কল্ড অ্যাকিউট হার্ট অ্যাটাক। অ্যাকিউট হার্ট অ্যাটাক বা যে হার্ট অ্যাটাকে মানুষের মৃত্যু নিশ্চিত, সেটাকে বলা হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফার্কশন। আচ্ছা, এবারে আরও কিছু টার্ম বলে দিই। দেখো, রিউমেটিক হার্ট ডিজিজ, এটা কি, ডিফেক্ট ইন দ্য হার্ট ভালভ ডিউ টু ইনফেকশন কজড বাই ব্যাকটেরিয়া স্ট্রেপ্টোকক্কাস। স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়ার দ্বারা হার্টে যে ইনফেকশন হয় তাকে বলা হচ্ছে রিউমেটিক হার্ট ডিজিজ। আরও কিছু পয়েন্ট আছে। লার্জেস্ট আর্টারি ইন হিউম্যান বিং ইজ অ্যাওয়ার্টা অ্যান্ড লার্জেস্ট ভেইন ইজ ইনফেরিয়ার ভেনা কাভা। এটা পরীক্ষা আসতে পারে, নাম দুটো জেনে রেখো। TMT অর ট্রেডমিল টেস্ট ইজ ইউজ টু চেক এফেক্টিভনেস অফ হার্ট। TMT টেস্ট কেন করা হয়, যদি পরীক্ষায় দেয় তাহলে হার্টের সক্রিয়তা বোঝার জন্য। জার্ভিক 7 কি জিনিস, ইট ইজ অ্যান আর্টিফিশিয়াল হার্ট হুইচ ইজ ডিজাইন টু ফাংশন লাইক এ ন্যাচারাল হার্ট। কৃত্রিম হার্টের অপর নাম হচ্ছে জার্ভিক 7। ওয়ার্ল্ডস ফার্স্ট হার্ট ট্রান্সপ্ল্যান্ট ওয়াজ ডান বাই ডক্টর ক্রিশ্চিয়ান বার্নার্ড অফ সাউথ আফ্রিকা ইন 1967। প্রথম হৃদযন্ত্র প্রতিস্থাপন করেছিলেন ক্রিশ্চিয়ান বার্নার্ড, সাউথ আফ্রিকার অধিবাসী ছিলেন উনি। সালটা হচ্ছে 1967। ইন্ডিয়াস ফার্স্ট হার্ট ট্রান্সপ্ল্যান্ট ওয়াজ কন্ডাক্টেড বাই ডক্টর বেনুগোপাল অফ এইমস, দিল্লি, কত, 1994 সালে। ভারতে এটা হয়েছিল 1994। এ হেলদি পার্সন ক্যান ডোনেট, কত, একজন সুস্থ মানুষ কতটা ব্লাড ডোনেট করলে তার শরীরে কোনো ক্ষতি হয় না, 450 মিলিলিটার। একে বলা হয় 1 ইউনিট ব্লাড। দ্য স্টাডি অফ ব্লাড ইজ নোন অ্যাজ হেমাটোলজি। এটুকুই মোটামুটি পড়লে আশা করি হবে। তাহলে সবশেষে বলি, আমার এই আলোচনা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করো, আর যারা আজকে নতুন ভিডিওটা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ।